অ্যাটেন্ডেন্স করতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে সকাল 8:20 8:30টার মধ্যে এই অ্যাটেন্ডেন্স শিট পাঠিয়ে দিতে হবে। এই 100 জনের মধ্যে কে কে আসছে সেটা আমি তখন থেকে দিতে পারবো, সিম্পল। এরপর হচ্ছে উনি 7:45 ডাক্তারদেরকে একটা ব্রিফ দিবেন, সব ডাক্তারকে একসাথে নিয়ে একটা ব্রিফ দিবেন যে আজকে কী ধরনের অ্যাক্টিভিটি করবে। এটা 7:45 উনি এটা এনশিওর করবে। আজকে 5 জন ডাক্তার কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই, মানে তারা থাকার কথা ছিল 5 জন নাই, আর মাঝখানে গতকালও অনেকে আছে নাই। এই 5 জনকে শোকজ দেওয়া হয়েছে, আবার অনেকে যাওয়ার টাইমে আবার অ্যাটেন্ডেন্স দিয়ে যায় না, তো বোঝার উপায় নেই। তো আগামীকাল থেকে যেহেতু 8টার মধ্যে ওনাদের অফিস শুরু হবে, তো মহিবুর সাহেব উনি 7:45 সব ডাক্তারকে নিয়ে একটা ব্রিফ দিবে আগে, সবাইকে একসাথে করে। আমি ডাক্তারদের মধ্যে আর কি এই যে এখানে, এরপরে 8:35, 9:58, 9:58, 8:29, 9:55, আমি 8:04 আসছি। এখন দেখেন আপনার তো উচিত ছিল আপনি সবার আগে অফিসে ঢুকে আপনি সবাইকে নিয়ে আগে আপনি ধরেন অফিসে আইসাই আপনার যে পুরা টিমটাকে নিয়ে বসা, অন্তত 8টায় যদি আপনারা সবাই অফিসে রুমে যায়, আপনি 7:45 তাদেরকে এটা ব্রিফ করা। এখন আপনি দেখেন এরপরে দেখেন এখানে তো কোনো মানে টিম ওয়ার্ক নাই, কোনো কোঅর্ডিনেশন নাই এখানে। এটা 8:07, 8:46, 8:59, 9:11, 9:08, 8:35, 8:30, 9:24, 8:55, ধরেন নার্সগুলো যতজন আছে 8:30, 9:24, 8:55, 8:33, 9:20, 9টা মানে সবচেয়ে 8:15 মধ্যে অ্যাটেন্ডেন্স ক্লোজ। 8:15 পরে কেউ আসলে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। 8:30টার দিকে অ্যাটেন্ডেন্স শিট আমাকে ঢাকায় পাঠানো হবে প্রত্যেক দিনে অ্যাটেন্ডেন্স শিট প্রত্যেক দিন আমার কাছে থাকবে। অন্যান্য বিষয়গুলো আলোচনা হয়ে যাবে। আর অন্যান্য বিষয়টা তো বিভাগীয় বিষয়, যে উনি আসছেন, উনি এখন হচ্ছে ওনারা এই বিষয়গুলো নিয়ে ইয়া করবেন। ওকে, আসেন, থ্যাংক ইউ। ডাক্তার আসছে ছিল কয়টায়? ডাক্তার কয়টায় আসার কথা ছিল? ঢাকা 8টা আসে, 9টা আর 8:30, 8:30 আসে। আসার কথা ছিল কয়টা? 8:30। 8:30। এখন বাজে কয়টায়? আমি ছোট কর্মচারী। এই রুমের ডাক্তার? হ্যাঁ, আপনি তো 9:30 বাজবে। ডাক্তার এই রুমের ডাক্তার আজকে ছুটি না, আসার কথা। আচ্ছা ডে অফ স্যার। ডে অফ, আজকে আসার কথা না, না আসবে না। আজকে এই রুমের ডে অফ স্যার। আসলে না দাঁড়ায় মানে ওনারা যে দাঁড়ায় আসছে তাহলে স্যার এই রুমে আছে স্যার। ভালো আছে না? এখন ওই রুমে যাও। আলামিন তুমি পাশের রুমে যাও। মানে আজকে কি আপনাদের এখানে কি অফ নাকি? মানে এখন এই মুহূর্তে থাকবে কয়জন? একজনের তো করে থাকে স্যার। মানে আপনার ডাক্তার টোটাল কয়জন এখানে হসপিটালে? ডাক্তার কয়জন টোটাল? 26-27 জন। এখন থাকার কথা কয়জন? স্যার প্রতি রুমে রুস্টারে আছে স্যার 12-13 জন। 12-13 জন। এখন 2 জন আছে, আর কই 2 জন? তার তো আচ্ছা, তাহলে 3 জন হলো, তারপর আর কই? এই রুম আছে। উনি ডাক্তার? আপনি ডাক্তার? হ্যাঁ, 4 জন। কতজন থাকার কথা, মানে থাকে কতজন? তার মধ্যে কিছু থাকে ইমার্জেন্সি ডিউটি থাকে, যাদের তাদের অফ থাকে আজকে। আজকে কালকে যারা নাইট করছে তার আজকে ডে অফ, আর আজকে যে 3 জন ডিউটি ইমার্জেন্সি থাকবে 4 জন, এই 5 জনের ছুটি আছে। আর বাকিরা বলেন। মূলত আপনি হচ্ছেন এখানে অ্যাকাউন্টেবল। এখানে আপনার কোনো অফিসার খুবই কম, মানে রেয়ার ছাড়া আপনার ঠিক টাইমে নেই।
আমাকে যখন মানুষ বলে আমি তো গেলে ডিফেন্ড করি ডাক্তারদের পক্ষ হয়ে, মুখটাই তো নাই আমার। আপনি দেখতেন কত বিশ্রী দেখতে দেখা যায়। ডাক্তাররা 9:55, শরীফুদ্দিন আহমেদ আসছে 7:49, 1:42 পর্যন্ত উনি গতকাল ছিল। 8:35, 9:58, 8:29, 8:27, 9:28, 8:59, 9:01। না না আমি ডাক্তারদের মধ্যে আর কি, এই যে এখানে। এরপরে 8:35, 9:58, 9:58, 8:29, 9:55, আমি 8:04 আসছি স্যার। 8টা। এখন দেখেন আপনার তো উচিত ছিল আপনি সবার আগে অফিসে ঢুকে আপনি সবাইকে নিয়ে আগে আপনি ধরেন অফিসে আইসাই আপনার যে পুরা টিমটাকে নিয়ে বসা। অন্তত 8টায় যদি আপনারা সবাই অফিসে রুমে যায়, আপনি 7:45 তাদেরকে এটা ব্রিফ করা। এখন আপনি দেখেন, এরপরে দেখেন এখানে তো কোনো মানে টিম ওয়ার্ক নাই, কোনো কোঅর্ডিনেশন নাই এখানে। এটা 8:07, 8:46, 8:59, 9:11, 9:08, 8:35, 8:30, 9:24, 8:55, ধরেন নার্সগুলো যতজন আছে 8:30, 9:24, 8:55, 8:33, 9:20, 9টা, মানে সবচেয়ে আর্লিয়েস্ট যিনি 8:26, 9:16, 8:41। আপনার হচ্ছে 9:29 একটা নার্স যদি আসে, 9:24, 8:37, আর্লিয়েস্ট 8:06 একজন আসছে। তারপর হচ্ছে UHUM মানে কি? ও আচ্ছা, সরি গরিব। আচ্ছা 8:41, 9:13, 8:59। মানে এটা তো খুবই দুঃখজনক। আপনি তো ধরেন সকালবেলা এসেই আপনার যেই ডাক্তারগুলো আসছে আপনি তাদেরকে নিয়ে একটা ব্রিফ দেওয়ার কথা, ধরেন 7:50 আপনারা ব্রিফ দিবেন যে এই ইস্যু গতকাল এটা হয়েছে, আজকে আমরা এতজন অ্যাটলিস্ট আমরা যেন সার্ভিস দিতে পারি, এতজন এটা সেটা দিয়ে তারপর 8টায় সবাই যার যার রুমে যাবে। আপনি কিন্তু তাদের সাথে মানে আপনার দেখাই হয় না, কথাই হয় না। আপনার তো একটা ব্রিফ দেওয়া উচিত ছিল না? আপনি এটা থেকে টিম আকারেও কাজ করতে হয় না? এটা টিম আকারে কাজ না করলে আপনারা কি কাজের আউটপুট পাবেন বলেন? কিন্তু টিম দূরে থাক, একজন আসছেন, আপনারা নিজেরা রাকিব ভাই আপনি দেখেন তো, আপনি দেখেন এখানে ডাক্তারগুলো কে কয়টায় আসছে দেখেন রেগুলার। আর আমি এখানে আপনার যদি মানে ফিঙ্গারপ্রিন্টগুলো নেন তাহলে দেখবেন যে গতকাল ভাই এগুলো আনেন কেন, আনতেছেন কেন? গতকাল তার আগের দিন বা ইয়াদ নেন, ম্যাক্সিমাম ডাক্তারের উপস্থিতি হচ্ছে আপনি নিয়ে আপনার অফিস থেকে, এই দেবীদের অফিস থেকে 9টা, 9:30, 8টা, 8:30, মানে খুব কম আছে যে 9টার আগে। তো এই অ্যাটেন্ডেন্স লিস্টে একটু চেক করে আপনি এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন।